গত পর্বে আমরা পোর্টফোলিও দেখলাম, তো পোর্টফোলিওর পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে গ্যালারি। তো আমি এখান থেকে পোর্টফোলিওটা কেটে দিচ্ছি, লাগছে না, আমি গ্যালারিটা টেনে ছেড়ে দিচ্ছি। চলে এসেছে। তো এখন আমাদের এই গ্যালারির জন্য ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে বাম পাশে দেখুন কন্টেন্ট ট্যাবের আন্ডারে প্রথমেই রয়েছে টাইপ সিঙ্গেল, এরপরে রয়েছে ইমেজ সিলেকশন করার জায়গা। তো আমি প্রথমে এখানে ক্লিক করে কিছু ইমেজ আগে সিলেক্ট করে দিই। ইমেজ না থাকলে আমরা বুঝবো কিভাবে। তো আমরা এখান থেকে কিছু ইমেজ আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটু ছোটো সাইজের ইমেজই দিচ্ছি, নো প্রবলেম। এখানে আমরা কয়েকটা ইমেজ এভাবে ক্লিক করে করে মার্ক করে করে সিলেক্ট করে দিতে পারি। দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারি। তো আমাদের গ্যালারি দেওয়ার জন্য ইমেজ চলে আসলো। এখানে দেখেন অনেকগুলো ইমেজের ক্যাপশন দেওয়া আছে, আবার কিছু কিছু ইমেজের ক্যাপশন দেওয়া নেই। আপনি চাইলে ক্যাপশনগুলো লিখে দিতে পারেন এবং এগুলোকে এভাবে টেনে ডানে বামে নিয়ে ইমেজের অর্ডারগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এইভাবে করতে পারেন। ইভেন এখান থেকে আপনি রিভার্স অর্ডারও সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমি এখান থেকে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করছি। ইমেজগুলো চলে আসলো। আমরা এখানে 6টা ইমেজ নিয়েছি। এখন আমরা এখানে যে টাইপ অপশনটা আছে, এখান থেকে সিঙ্গেল টাইপ এবং মাল্টিপল টাইপ এই দুইটা আমরা চুজ করতে পারি। যদি আমরা মাল্টিপল দেই তাহলে একই গ্যালারির ভেতরে অনেকগুলো গ্যালারি রাখার জায়গা আসবে, আর যদি আমরা সিঙ্গেল দেই তাহলে শুধুমাত্র একটা গ্যালারি আসবে। তো আমরা সিঙ্গেল দিয়ে দেখি, পরে আমরা মাল্টিপলটা দেখতেছি। মাল্টিপলটা অ্যাকচুয়ালি আমরা যে পোর্টফোলিও আইটেম দেখলাম না গত পর্বে, এক্স্যাক্টলি ওই রকম। তো যাই হোক, আমরা আগে এটা দেখে নিই। এখানে আছে অর্ডার বাই। আপনি এগুলোকে র্যান্ডমলি সাজাতে পারেন, যে আপনার গ্যালারির ইমেজগুলো র্যান্ডমলি লোড হবে, এক একবার এক এক রকম, মানে কোনোটা আগে কোনোটা পরে, এইভাবে ইচ্ছা মতো চেঞ্জ হবে। তো আমরা এখানে ডিফল্টে রাখলাম। এরপর হচ্ছে লেজি লোড। লেজি লোডের মানে হচ্ছে এটা প্রথমে ইমেজগুলো লোড হবে না, ইউজার যখন স্ক্রল করে গ্যালারির সেকশনে যাবে তখন সেই ইমেজটা লোড হবে। তো এটা আপনি স্পিড বাড়ানোর জন্য সাইটের লেজি লোড অন করে রাখতে পারেন। আবার লেজি লোডের একটা ইস্যু হচ্ছে যে যদি ইউজারের ইন্টারনেট খুবই স্লো হয় তখন দেখা গেছে গ্যালারির ইমেজ অনেক সময় নেবে লোড হতে, তখন ইউজার বিরক্ত বোধ করতে পারে। তো লেজি লোডটা অন রাখাটাই বেটার। এরপর আছে লেআউট। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, গ্রিড, জাস্টিফাইড, মেশনারি। তো আমরা যদি গ্রিড দেওয়া আছে, জাস্টিফাইড যদি দেই তাহলে দেখুন লেআউটটা চেঞ্জ হয়ে গেল এইভাবে, অর্থাৎ ইমেজ নিজস্ব সাইজ অনুযায়ী এবং জাস্টিফাইড অনুযায়ী, অর্থাৎ একই লেভেলের মধ্যে ইমেজগুলো তার সাইজ অনুযায়ী প্রদর্শিত হলো। এরপরে অ্যাজ ইউজুয়াল মেশনারি ইফেক্ট আছেই, যেটা আমরা মোটামুটি সবাই পরিচিত। এইভাবে এক একটি ইমেজ এইভাবে আসলো। তো আপনার ইমেজ গ্যালারি আপনি কীভাবে সাজাবেন আপনার পছন্দের উপর নির্ভর করছে। আমি আবার গ্রিডে ব্যাক করছি। এরপরে ঠিক কলাম, কয়টা কলাম দিবেন, 4টা 6টা, আপনার ইচ্ছা মতো কলাম এখান থেকে সেট করেন। তো আমি এখানে ধরেন 4টাই দিয়ে দিচ্ছি। এরপরে স্পেসিং, এগুলোর স্পেসিং, মধ্যকার স্পেসিং কতটুকু রাখবেন সেটা রাখতে পারেন, আমি 10 দিয়ে দিই। এরপর আছে লিঙ্কিং, অর্থাৎ এই যে ইমেজগুলো এটা তো হচ্ছে গ্যালারি, তাই না? তো ইমেজের উপর ক্লিক করলে একটা ইফেক্ট আসবে। তো এই ইমেজগুলোর লিঙ্ক কি হবে? মিডিয়া ফাইল, মিডিয়ার নিজস্ব ফাইলে লিঙ্ক হবে, নাকি কাস্টম ইউআরএল, কাস্টম কোনো আমরা ইউআরএল দিয়ে দেবো যে ইমেজে ক্লিক করলে এটাতে চলে যাবে। তো আমরা এটা নান করে দিচ্ছি, কোনো লিঙ্কের প্রয়োজন নেই। এরপরে অ্যাসপেক্ট রেশিও 3/2, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিওতে এগুলোকে চেঞ্জ করতে পারেন। এরপর ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারেন। এরপর আছে ওভারঅল প্রপার্টি, ইমেজের উপর হোভার করলে কি আসবে সেটা। বর্তমানে ব্যাকগ্রাউন্ড অন করা আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে টাইটেল দিতে পারি, যে ধরেন এই প্রত্যেকটা ইমেজের তো একটা নির্দিষ্ট টাইটেল দেওয়ার অপশন থাকে, তাই না? যে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো ইমেজ আপলোড করি সেটার টাইটেল দেওয়া যায়। তো আমরা যদি চাই এখান থেকে যদি টাইটেলটাকে চুজ করে দেই তাহলে এই ইমেজগুলোর যে টাইটেল আছে আমরা এটা হোভার করলে সেই টাইটেলটা প্রদর্শিত হবে। দেখুন ইমেজের টাইটেলগুলো প্রদর্শিত হচ্ছে। আমরা এখান থেকে ক্যাপশন, ইমেজের যে ক্যাপশন যদি দেওয়া থাকে সেই ক্যাপশন প্রদর্শিত হবে, আমরা এইভাবে দিতে পারি। আমরা এখানে নান চুজ করে দিলাম। এরপর ইমেজের ডিসক্রিপশন হিসেবে ইমেজের টাইটেল হাবিজাবি আমরা রাখতে পারি। তো আমাদের এই মুহূর্তে সেটা প্রয়োজন হচ্ছে না, বতান নান, ফাইন। এরপর রয়েছে স্টাইল অপশন। স্টাইল অপশন অ্যাজ ইউজুয়াল বর্ডার উইথ, তারপরে অ্যানিমেশন ডিউরেশন, হোভার অ্যানিমেশন হবে কিনা, হোভার করলে আমরা যদি জুম ইন দেই দেখুন তাহলে আমাদের গ্যালারির ভেতরে একটু জুম ইন প্রপার্টি চলে আসতেছে। আবার এখানে ধরেন মুভ রাইট যদি দেই তাহলে আমরা যখন এটা হোভার করবো ইমেজটা ডান দিকে মুভ করতেছে। এরকম আমরা বিভিন্ন অপশন এখানে রাখতে পারি। এরপরে অ্যানিমেশনের ডিউরেশন কতটুকু হবে। এরপরে ওভারলে প্রপার্টির জন্য এই যে ওভারলে হালকা একটু কালো রং আসতেছে, এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে ব্যাকগ্রাউন্ডের কালার কী হবে, আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাড করতে পারেন। ধরেন আপনি এখানে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেই, যে ধরেন এই যে এরকম একটা গ্রেডিয়েন্ট, আমি একটা কাজ করি, এটা আসলে ফুল ট্রান্সপারেন্সি নেই এই জন্য এমন হচ্ছে। এই যে দেখুন
আমরা নর্মাল অবস্থা এরকম মানে ইমেজের উপর একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। তো এটা আমাদের প্রয়োজন নেই, কেটে দিয়েছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখালাম। এরপর এখান থেকে হোভার প্রপার্টি, যে হোভার করলে কীরকম আসবে। হোভার করলে বর্তমানে এই কালারটা দেওয়া আছে, আমরা যদি চাই এখানে কোনো গ্রেডিয়েন্ট ইস্যু দিব, এই যে দেখুন গ্রেডিয়েন্ট চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা হোভারে যেই সিম্পল কালারটা দেওয়া ছিল সেই কালারটাই রাখছি। এরপরে হোভারের অ্যানিমেশন, হোভার করলে কি হবে, স্লাইড ইন রাইট, দেখুন এই যে আমরা হোভার করলে দেখেন এইখানে আমরা যদি আবার একটু কন্টেন্টে ব্যাক করে যদি ওভারলে প্রপার্টিতে যাই, টাইটেলটাকে এখান থেকে অন করে দেই, যে ওভারলে করলে টাইটেল আসবে। এই যে দেখুন এখন কিন্তু একটা অন্যরকম ডিজাইন আসতেছে, তাই না? যে আমরা যখন হোভার করছি ব্যাকগ্রাউন্ডে ডান থেকে বামে একটা স্লাইড হচ্ছে এবং তারপরে টাইটেলটা এখানে মানে তার সাথে টাইটেলটা ভেসে উঠতেছে। তো এই ডিজাইনটা আমরা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারি, যে এটা যখন হোভার অ্যানিমেশন, অর্থাৎ হোভার করলে কি অ্যানিমেশন আসবে সেইটা এখান থেকে আমরা নাম দিতে পারবো। এখানে দেখেন আরও অনেক অ্যানিমেশন রয়েছে হোভার করার সাথে সাথে, তো আমরা এখানে রাখতেছি না আপাতত, এটা নান করে দিচ্ছি। অর্থাৎ এই অপশনগুলো আপনারা জাস্ট এগুলো নিয়ে প্লে করলেই বুঝে যাবেন যে কোন অপশনের কী কাজ। এরপরে রয়েছে কন্টেন্ট, এই যে ভেতরে যে কন্টেন্টগুলো, যে লেখাটাকা হাবিজাবি আছে এগুলোর কালার কি হবে, কন্টেন্টের অ্যালাইনমেন্ট কী হবে, ভার্টিক্যাল পজিশন কেমন হবে, হোভারের অ্যানিমেশন কি ফেড ইন হবে না শ্রিঙ্ক হবে। ধরুন গ্রো দিলাম, এই যে দেখুন এবার এখান থেকে হোভার অ্যানিমেশনটা আমরা গ্রো দিলাম, বাই ডিফল্ট প্রত্যেকটা ইমেজের উপর লেখা চলে এসেছে। এবার আমরা এটাকে হোভার করি, হোভার করলে লেখাটা একটু গ্রো ইফেক্ট পাচ্ছে এখান থেকে। তো আমরা এটাকে এখান থেকে এভাবে চেঞ্জ করে দিতে পারি। ফেড ইন যদি দেই তাহলে আমরা হোভার করলে ফেড ইন হবে। এখান থেকে অ্যানিমেশন ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি, খুব আস্তে আস্তে আসবে, এইভাবেই করা যাবে। এরপর আছে সিকোয়েন্সড অ্যানিমেশন, প্রয়োজন নেই, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, এরপরে অ্যাডভান্স সেকশন, অ্যাডভান্সে যেরকম থাকে ওই রকম আর কি, একই নিয়মগুলো মানে মার্জিন, প্যাডিং হাবি যাবে। আচ্ছা, এরপর আমি আবার কন্টেন্টে ব্যাক করি। এখন এটার যে এই যে সিঙ্গেল এবং মাল্টিপল দুই ধরনের গ্যালারি যে আমরা তৈরি করতে পারি সেটা দেখি। তো এতক্ষণ ছিল সিঙ্গেল, এবার আমরা মাল্টিপলে যাই। মাল্টিপলে চলে আসলাম, দেখুন ওপরে অল লেখা আছে, তার মানে এখানে আমরা কয়েকটা গ্যালারিকে আমাদের পোর্টফোলিও আইটেমের মতো করে সাজাতে পারবো। যেমন প্রথমে যে গ্যালারিটা, নিউ গ্যালারি, এটা ওপেন করলাম। এটার জন্য আমরা কিছু ইমেজকে চুজ করি, 4টা ইমেজ নিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নিতে পারেন। হয়ে গেল। এবং এইটার আপনি এখানে দেখেন, এটা যদি আমরা এখান থেকে ক্লোজ করে দেই, এখানে অ্যাড আইটেমের অপশন আছে, অ্যাড আইটেমে যাই। এবার আরেকটা গ্যালারি চলে আসলো, এবার এখান থেকে আরও কয়েকটা অ্যাড করি, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। এবার দেখেন একই জায়গায় দুইটা গ্যালারি। আমি প্রথমে এটা টাইটেলটাকে চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এটাকে আমরা দিলাম যে G2, আচ্ছা সরি এরকম নাম না দিয়ে ধরেন আমরা এসইও দিই। এবং ওপরের যে গ্যালারিটা সেটার নাম ধরেন আমরা ওয়েব ডিজাইন দিলাম। এভাবে দুইটা গ্যালারি হলো। তো আমি এখানে জাস্ট দ্রুততার জন্য আরেকবার কপি করে নিচ্ছি তৃতীয় গ্যালারিটাকে। এখান থেকে ধরেন কয়েকটা ইমেজ আমরা কেটে দিতে পারি, কেটে ইনসার্ট গ্যালারি, জাস্ট অল্প কয়েকটা ইমেজ থাকলো। এবং এটাকে আমরা টাইটেলটা চেঞ্জ করে ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। ওকে, আমরা 3টা গ্যালারিকে এখানে অ্যাড করলাম, 3টা অপশনকে। এবং এবার এটাকে যদি আমরা আপডেট দিই, আমাদের মেন পেজটাকে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে গ্যালারি চলে এসেছে, অনেকটা পোর্টফোলিও ইমেজের মতো। আমরা যদি এখান থেকে ওয়েব ডিজাইনে চুজ করি তাহলে ওয়েব ডিজাইনের যে ছবিগুলো সেগুলো আসবে, এসইও চুজ করলে এসইওর ভেতরে যে ছবিগুলো ছিল সেগুলো আসবে, ডিজিটাল মার্কেটিং চুজ করলে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতর যে ছবিগুলো ছিল সেগুলো আসবে। যদি অল চুজ করি তাহলে টোটাল সব ইমেজগুলো দেখা যাবে। তো এই হচ্ছে মূলত আমাদের মাল্টিপল গ্যালারির কাজ। আমরা গ্যালারির ভেতরে অর্থাৎ বেশ কয়েকটা এরকম সেকশন ক্রিয়েট করতে পারি। এগুলো সাধারণত পোর্টফোলিও আইটেম প্রদর্শনের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আমরা এখন দেখি যে এই যে ইমেজগুলো আমাদের কিন্তু অনেক সময় আমাদের গ্যালারির ডিমান্ড থাকে এরকম, ইমেজের উপর ক্লিক করলে ছবিটা একটা পপ আপ ইফেক্ট নিয়ে আসবে, কিন্তু এখানে কিন্তু আমরা এমন কিন্তু কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো এটা কিভাবে করব বলেন তো? তো আমরা এখানে যাই, গ্যালারিতে কন্টেন্ট, এখানে ওভারলে থেকে এই যে আচ্ছা এখানে না, আমাদের এটা সাধারণত আমরা ওই অপশনে পাবো, অর্থাৎ ইমেজের লিঙ্কে। এই যে দেখুন ইমেজের লিঙ্ক, এখানে হচ্ছে মিডিয়া ফাইল। এটাকে যদি আমরা চুজ করে দেই তাহলে ইমেজগুলোর উপরে ক্লিক করলে ইমেজটা পপ আপ ইফেক্টে আসবে। আমরা আপডেট দিচ্ছি, আমরা কিছুক্ষণ আগেই সেটা আমাদের এই অপশনটা আমরা গিয়েছি, দেখুন এই যে এর উপর যদি আমরা ক্লিক করি এবার ইমেজটা একটা এই অপশন নিয়ে অর্থাৎ একটা পপ আপ ইফেক্ট নিয়ে আসতেছে আমাদের সামনে। তো এটাকে বলা হয় লাইট বক্স পপ আপ। আমরা এই ইফেক্টটা এটার সাহায্যে অ্যাপ্লাই করতে পারি।
তো অনেক সময় এটা দেয়, অনেক সময় অনেকে এটা ব্যবহার করে না, এটা যার যার পার্সোনাল চাহিদার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা চাইলে এখান থেকে খুব ইজিলি এই লাইট বক্স ইফেক্টটা দিতে পারি। তো আমি এটা এখানে প্রয়োজন হচ্ছে না, আমি নান করে দিচ্ছি, নান করে আপডেট দিচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের গ্যালারির যত কাজকর্ম। আশা করি আমরা বুঝতে পেরেছি, খুবই সিম্পল। আপনি যদি সিএসএস ভালো করে জানেন যে কোনটার কী কাজ, তাহলে আপনি আরামসে এগুলো কাজ করতে পারবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।